গত 5ই আগস্ট দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তাদের 47তম ফাউন্ডেশন ডে উদযাপন করেন। বিজ্ঞান বিভাগের বিভিন্ন নক্ষত্রের আগমনে সেজে ওঠে এই অনুষ্ঠান। সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফ থেকে স্যাবের তরফ থেকে যে অনুষ্ঠানটা আছে সেখানে অনেক ছাত্রছাত্রী এসছে। সেখানে মূলত আমরা যেটা চাইছি তাদের মধ্যে অ্যাওয়ারনেস চলবে, বিজ্ঞানের দিকগুলোকে উন্মোচন করতে, এবং এখনকার দিনে যে সমস্ত প্রবলেমসগুলো আসছে, সবার হাতে স্মার্টফোন, সেখানে দাঁড়িয়ে কী ভালনারেবিলিটিসগুলো আসতে পারে সেই জায়গায় আমরা সবাইকে সচেতন করতে চাইছি, যেটাকে আমরা বলি ভালোবাসার সাইবার সিকিউরিটি। সেই নিয়ে আমরা আজকের আলোচনা রেখেছি। স্যার, আমাদের যে সায়েন্সে আমাদের পশ্চিমবঙ্গে রিচ কালচার রয়েছে, আমাদের প্রচুর বিজ্ঞানী এখানে কন্ট্রিবিউট করেছেন, আমাদের এখানে অনেক নোবেল প্রাইজ এসেছে, তাদেরকে স্মরণ করা এবং তাদের যে কাজকর্ম, তাদের যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞান ভাবনা, সেটাকে আমরা একসাথে তুলে ধরতে চাইছি। প্রচুর ছাত্রছাত্রী এসেছে, 100-এর উপর ছাত্রছাত্রী এসেছে, তাদের কাছে আমরা একই সাথে আমাদের এই প্ল্যাটফর্মে তাদের মধ্যে একটা সেতু বন্ধন করতে চাইছি, যাতে আমাদের বিজ্ঞানের প্রচার এবং প্রসার হয় এবং আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি হয়। সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং আজ ওদের ফাউন্ডেশন ডে 47। মূলত বিজ্ঞান প্রসার, বিজ্ঞান চেতনা প্রসার, বিজ্ঞানের অগ্রগতির নানান দিক এটুকু তুলে ধরা এবং অনেক ছাত্রছাত্রীরা এসেছে, প্রায় 100 ছাত্রছাত্রী এসেছে এবং বিদগ্ধ মাস্টারমশাই এসেছেন। তারা আজকাল যে বিজ্ঞান এবং বিজ্ঞানের যে অগ্রগতি সেই বিষয়ে বক্তৃতা দেবেন এবং তাদের যে ধারণা, এখনকার যে স্টেট অফ দ্য আর্ট ধারণা ছাত্রদের কাছে ডিসামিনেট করে, এতে ছাত্ররা এই যে লেটেস্ট এআই বা জেনারেটিভ এআই বা এআই দিয়ে আমরা কী করতে পারি বা কী করছি, বা এই এআই ইউজ করে কী কী প্রবলেম হচ্ছে, কী কী সমস্যা তৈরি হচ্ছে, সেখান থেকে কীভাবে আমরা দূরে রাখতে পারি, দুটো দিক থেকে আমাদের আলোচিত হবে এবং আমাদের একটা সম্ভব ধারণা ছাত্রদের মধ্যে জড়ো। এটি মূল উদ্দেশ্য এই প্রোগ্রাম থেকে আরম্ভ করে। তো উই হ্যাভ লট অফ ক্লায়েন্টস, অনেক অদ্ভুত ধরনের কাজ হচ্ছে আমাদের কাছে। তোমরা যদি চাও ডেফিনেটলি আমাদের এখানে এসে ল্যাবগুলো দেখতে পারো, কেননা প্র্যাকটিক্যাল জিনিসটা যদি না দেখো তাহলে না বুঝতে পারবে না যে কাজ কিভাবে হয়। আর ইন্টারভিউতে যখন প্রশ্ন করবে ওই বইতে যে ঢুকে যাবে উইল গেট লস্ট। বাট ওয়ান্স ইউ সি হাউ দ্য ওয়ার্ক ইজ ডান, then only you will remember and then you can actually even answer in the interview. আরেকটা কি, আমরা এখানে মাঝে মাঝে হ্যাকাথন করি। আমার মনে হয় তোমাদের এখানেও হ্যাকাথন হয়, সবই টেকনোলজি স্টুডেন্ট, তো তোমাদের এখানেও হ্যাকাথন হয়। আমরা এখানে হ্যাকাথন করি এভরি মান্থ এবং কোনো রেজিস্ট্রেশন ফিস নেই, এনিবডি ক্যান কাম। তো ওইখানে যারা সিকিউরিটি নিয়ে সিরিয়াস যারা আছো তারা ইউ ক্যান কাম ডাউন এন্ড পার্টিসিপেট ইন দ্য হ্যাকাথন। হয়তো এরকম হবে প্রথমবার কিছু পারবে না, কিন্তু শিখবে। কেন শিখবে? ওই হ্যাকাথনটা হওয়ার পর আমরা 8 ঘন্টা বোঝাই যে হ্যাকাথনটা কি করাবে, ডেটা ভিজুয়ালাইজেশন। In case you are presenting this data to your boss or director or HR manager, without data visualization your data is redundant. You have to show the data and the pattern of data, histogram, bar, chart, infographics. And do you know anybody? Raise your hand. SPSS package, statistical package for social science. Anybody any idea about SPSS? In SPSS package, you will give data, it will show result, but it will not interpret.